আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মাফ করবেন, আজকে আমি একটু দেরিতে আসার কারণে আমি একটা ওভারের ভিডিও করতে পারলাম না। আজকে আপনারা জানেন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ইন্টার সাব টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছেন শপ 19 ভার্সেস জিএম অফিস। আপনারা দেখছেন সুবোধ কুমারকে, ব্যাটিং করছেন শপ 19। আজকের আমাদের বিপ্লব দা আছে, বুধ দা আছে, বিশ্বাস দা আছে, আমাদের জেনারেল সেক্রেটারি আনন্দা আছে, আমাদের ক্যাচ হওয়ার সম্ভাবনা। আরে ক্যাচ! ইলেকট্রিক লোগো অ্যাসেম্বলি শপ 19 দলের প্রথম উইকেটের পতন। ফল অফ ফার্স্ট উইকেট অফ ইলেকট্রিক প্রথম উইকেটের পতন। মনোজ কুমার যাদব আউট হয়ে গেলেন ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। আপনি দেখলেন রেজওয়ানকে, রেজওয়ান একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। আপনারা দেখলেন মনোজের ক্যাচ কিভাবে তালুবন্ধ করেছেন মনোজ। রেজওয়ানকে দেখছেন আপনারা, দুর্দান্ত। রেজওয়ান, গুড ক্যাচ ভাই। আপনারা দেখছেন রেজওয়ানকে, দুরন্ত ক্যাচ নিয়েছেন। আপনারা দেখছেন আউট আউট, পর পর 2 বলে 2টো ক্যাচ আউট। শপ 19-এর দ্বিতীয় উইকেটের পতন। আপনারা দেখছেন দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলেও উইকেট, পরপর 2টো ব্যাটসম্যান আউট হয়ে ফিরে এসছেন। গুজ্জার আউট হয়ে গেল, 0 রানে আউট হয়ে গেল। তৃতীয় ব্যাটসম্যান মাঠে প্রবেশ করে গেছে। আপনারা দেখছেন রেজওয়ানকে, রেজওয়ান আজকে বদ্ধ পরিকল্প, একদম মানে ছাড়বে না। গুজ্জার আউট হয়ে ফিরে আসছে। নতুন ব্যাটসম্যান সানি কুমার চলেছেন জিএম অফিসের ক্যাপ্টেন পান্ডে ভাই। পান্ডে ভাই দেখলেন আপনি, একেবারে পান্ডে ভাই 2টো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে নিজের নামে। বলতে বলতে তৃতীয় বল। আপনারা যে কথা বলছিলাম, পান্ডে ভাইকে আপনি দেখলেন আজকে কিভাবে দুর্দান্ত বল করলেন এবং পরপর উইকেট তুলে নিলেন, একবারে 2 উইকেট। আপনি দেখছেন সুবোধ কুমারকে নির্দেশ দিচ্ছেন, চলেছেন পান্ডে ভাই। দ্বিতীয় ওভারের সমাপ্তি। আপনারা দেখছেন 2 ওভারের শেষে শপ 19-এর রান সংখ্যা 17, 2 উইকেট। নতুন বোলার গোপাল, কৌশল আগের ম্যাচে দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি রান করেছিলেন, আজকে ব্যাট করছেন খুব ভালো। 4 রান হওয়ার সম্ভাবনা আছে। লাইন ক্রস করে গেছেন, 4 রান। এখানে পাবলিক বলে দিয়েছে, নিতে দিতে পাবলিক 4 রান। সুবোধ কুমারও বলে দিল 4 রান। একটা সততার একটা নিদর্শন দেখালো এখানে সুবোধ কুমার। চলেছেন কৌশল, বোলার গোপাল। আপনারা দেখছেন ইন্টার সাব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল স্টেডে। আপনারা দেখেছেন পাওয়ার হাউস ERS কম্বাইন্ড টিম ফাইনালে চলে গেছিল। আজকে আরেকটি টিম ফাইনালে প্রবেশ করবে, তারই মোকাবেলা চলেছে শপ 19 জিএম অফিসের ভিতরে। চলেছেন বোলার গোপাল, রেডি সানি কুমার, কোনো রান নয়। বোলার গোপাল প্রস্তুত, সানি কুমার 1টি রান, শপ 19-এর নামে।
আপনারা দেখলেন দুর্দান্ত ডিফেন্স করলেন কৌশল। তৃতীয় ওভারের সমাপ্তি 2 উইকেটে বিনিময়ে 25 রান 3 ওভারের শেষে। আপনারা দেখছেন গুজ্জার আউটে ফিরে এসছে গুজ্জার। আমরা দেখছেন সব 19-এর অফিসিয়াল প্লেয়ারদের। তনুজিৎ হালদার, রানাঘাটের ছেলে। আপনারা দেখছেন সব 19-এর প্লেয়ারদের। বলতে বলতে একটা জোরালো আবেদন আর আউট। কৌশল আউট হয়ে ফিরে আসছেন। Third wicket, Kaushal is saying, just been out. Ball Nitish Kumar Pandey, 16. দেখছেন সব 19-এর প্লেয়ার। দেখছেন ক্যাপ্টেন সাহেবকে, মনোজ কুমার যাদব একটু মন খারাপ। এখন টিমের দেখছেন কৌশল ফিরে এসছে। আমাদের একটা খুদে সাপোর্টার আন্ডার সব 19-এর একটা খুদে সাপোর্টার এখানে চলে এসছে। আপনারা দেখছেন আজকে আপনারা দেখছেন পান্ডেভার দুর্দান্ত বল। আগের ওভারে 2 উইকেট নিয়েছিলেন, এই ওভারে তার আবার একটি উইকেট আপনারা দেখলেন পান্ডেভার নিজের নামে দখল করে নিচ্ছে। 3 উইকেট পান্ডেভার নামে চলেছে পান্ডে ভাই। আপনারা দেখছেন প্রস্তুত পান্ডে ভাই, প্রস্তুত সানি কুমার। বলতে বলতে একটি রান, না ব্যাটসম্যান নির্দেশ দিয়েছেন কোনো রান নেবেন না। আপনারা দেখছেন রেজওয়ানকে, আমার ভাই কথা বলতে পারে না, কিন্তু সর্বদা আমাদের পাশে থাকে। এ নিজে মানে বলতে পারে না, মুখে শুনতে পারে না, কিন্তু ইশারায় সবার সঙ্গে তার মনের ভাব প্রকাশ করে। খুবই ভালো ছেলে, নর্থে থাকে, খুব দারুণ, খুব ভালো ছেলে, খুব সততা এর ভিতরে আছে, খুব সুন্দর, দারুণ। আপনারা দেখেন বলতে বলতে পান্ডেদার একটা জোরালো আবেদন, কোনো আউট নয়। দেখেন আপনাদের মাঝখানে একজন অতিথি ঢুকে পড়েছে, এরা ডাকলেও বাইরে আসে না। চলেছেন পান্ডে ভাই। আপনারা একটু ভিডিওটা দেখতে সমস্যা হবে, কুয়াশা আছে, রাত্রিরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে। বলতে বলতে সানি কুমারের একটি দুর্দান্ত 6 পান্ডেদার বলে। যে কথা বলছিলাম, আজকে একটু ভিডিওটা ঝাপসা আসবে, সূর্যর আলো নেই, রাত্রিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঠ ভিজে, পুরো পিচও একটু ভিজে আছে, কুয়াশা এখনও আছে, যার জন্য ভিডিওটা একটু ঝাপসা আসবে। চলেছেন পান্ডে ভাই, ক্যাপ্টেন জিম অফিস। সানি কুমারের একটি সিঙ্গেল রান, আউট হওয়ার সম্ভাবনা। বল ধরে উইকেট কিপার হাতে আসা আগেই একটি রান সংগ্রহ করে নিয়েছে পান্ডে। তার দুর্দান্ত 2 ওভার শেষ করলো, 2 ওভারে 3 উইকেট নিয়েছে পান্ডেদার নিজের নামে। 4 ওভারের শেষে 34 রান সব 19-এ, 3 উইকেটের বিনিময়ে আপনারা দেখলেন 3টি উইকেটই পান্ডেদা নিয়েছে। চলে এসেছে নতুন বোলার গোপালের এটি দ্বিতীয় ওভার। সুবোধ কুমার নির্দেশ দিচ্ছেন প্লেয়ারদের একটু ফিল্ডিংয়ের রদবদল। চলেছেন গোপাল ভাই, প্রস্তুত সানি কুমার। বলতে বলতে একটি দুর্দান্ত শট, আর এখানে দারুণ ফিল্ডিং করলেন, জাম করে নিশ্চিত 4
রক্ষা করলেন জিএম অফিসের ফিল্ডার আমাদের কমলজিৎ। দুর্দান্ত একটি 4 সেভ করলেন, আপনারা দেখলেন কমলজিৎকে। চলেছেন গোপাল। আপনারা দেখছেন মাঠের ভিতরে দুটো আম্পায়ার আজকে আছেন, আমাদের মানবদা আছেন হরিশ ভাই। একটি দুর্দান্ত 6, একটি দুর্দান্ত 6 নর্থ গ্রাউন্ডে এটিএম আছে, ওর উপর দিয়ে চলে গেছে বল মাঠের বাইরে, দারুণ 6 রান। আপনারা দেখলেন আশিসের ব্যাট থেকে একটি লম্বা 6। চলেছেন গোপাল, আউট হওয়ার সম্ভাবনা, আরে আউট হয়ে গেলেন আশিস। আগের বলে 6 মারলেন, কিন্তু এবছর এই বলে কি করলেন? উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসছেন আশিস। সব 19-এ আরও একটি উইকেটের পতন, 4 উইকেট। আশিস আসছেন নতুন ব্যাটসম্যান তনুজিৎ আচার্য আসছেন নতুন ব্যাটসম্যান। আউটে ফিরে আসলেন প্যাভিলিয়নে আশিস। 44 রান করে ফেলেছে, 4 উইকেট অলরেডি পড়ে গেছে সব 19-এ। একটু ফিল্ডিংয়ের রদবদল, কমলজিৎকে সরিয়ে দিয়েছে, কমলজিৎ চলে যাচ্ছে স্ট্রেট। চলে এসছেন এখানে রেজাউন, আপনারা রেজাউনকে দেখছেন। আবার চলে এসছেন জিএম অফিসের ক্যাপ্টেন বোলার পান্ডে ভাই। পান্ডে ভাইয়ের প্রথম বলে একটি সিঙ্গেল রান, সব 19-এর। আপনারা দেখছেন ইন্টারসফট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। আজকে দ্বিতীয় সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা করছে জিএম অফিস ভার্সেস সব 19। চলেছেন পান্ডে ভাই, তনুজিতের শট, রেজনের দারুণ ফিল্ডিং, আর একটি রান, না কোনো রান নিলেন না। সুবোধের ফিল্ডিংয়ের অদ্ভুত, সুবোধ চলে আসছেন একদম বাউন্ডারি বরাবর ফিল্ডিং করার জন্যে। আপনারা দেখছেন তনুজিতের ব্যাটিং। চলেছেন পান্ডে ভাই, একটি দারুণ শট মারলেন তনুজিৎ আচার্য, একটি রান তনুজিতের ব্যাট থেকে। চলেছেন পান্ডে ভাই, তৈরি, সানি কুমার আউট, সানি কুমার সুবোধ কুমারের হাতে ধরা পড়ে গেলেন। একদম সুবোধ কুমার সামনে গিয়ে কাছের থেকে ফিল্ডিং করছিলেন, আর ডিফেন্সিভ করতে গিয়ে সানি কুমার আউট হয়ে গেলেন। সুবোধ কুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরে আসছেন সানি কুমার। আপনারা দেখলেন সানি কুমার চলে আসলেন প্যাভিলিয়নে। নতুন ব্যাটসম্যান বিবেক তনুজিৎ, এদেরকে একটা লম্বা জুটি বানাতে হবে নিজেদের ভিতরে। একটু লম্বা রান না হলে জেতার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে, রান সংখ্যা কিন্তু অনেক কম। একটু সমস্যা হয়ে গেছে, একটু ড্রেসের সমস্যার জন্য খেলাটা বিলম্ব হচ্ছে। এখানে ব্যাটসম্যান এর একটু সমস্যা, ও চেঞ্জ করে নিচ্ছে নিজের টি শার্ট, একটু অন্য কালারের টি শার্ট পরে চলে এসেছিলো। আমাদের ক্যাপ্টেন মনোজ কুমার যাদব, সব 19-এর ক্যাপ্টেন। আপনারা দেখছেন ক্যাপ্টেন গিয়ে কথা বললেন, ওখানে সলভ করে দিলেন সমস্যা। থ্যাংক ইউ মনোজকে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে চলেছেন পান্ডে ভাই কিন্তু আজকে নিজের বোলিংয়ের সুবিচার, খুব সুন্দর একটা নিজের নামে বিচার রাখলেন, দারুণ। 4 উইকেট নিয়েছেন, 5 উইকেট। দেখতে দেখতে আরও 8 উইকেটের পতন। পান্ডে ভাই নিজের নামে 5টি উইকেট দখল করলো। আপনারা দেখলেন পর 2 বলে 2টা আউট করে দিলেন। আজকে পান্ডে ভাইয়ের দিন মনে হচ্ছে। আজকে নীতেশ কুমার পান্ডের বোলিং দেখলেন। নীতেশ কুমার পান্ডে
আজকের এই ম্যাচে 5টি উইকেট নিজের নামে দখল করলেন। সম্ভবত আজকের ম্যান অফ দ্য ম্যাচ নীতিশ কুমার পান্ডে। ম্যাচ কিন্তু 5 ওভার চলছে, কিন্তু এর মধ্যেই আমি এটা নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নীতিশ কুমার পান্ডে সম্ভবত। দেখা যাক, ম্যাচের শেষে আমরা জানতে পারবো। চলেছেন হার্দিক পান্ডিয়া, তারই হয়তো পরামর্শদাতা নীতিশ পান্ডে। ও ক্যাচ হওয়ার সম্ভব না। আরে ক্যাচ, ক্যাচ, হ্যাট্রিক, হ্যাট্রিক, হ্যাট্রিক। পান্ডে ভাইয়ের হ্যাট্রিক। 3 বলে 3টি উইকেট দখল করলেন। 6টি উইকেট নিজের নামে নিলেন পান্ডে ভাই। পান্ডে ভাইয়ের হ্যাট্রিক, দুর্দান্ত বোলিং করলেন এখানে পান্ডে ভাই। পান্ডে ভাই, নীতিশ ভাইয়ের হ্যাট্রিক হয়তো আমরা কোনোদিনই দেখিনি ইন্টার সাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক করতে কোনো বোলারকে। আজকে কিন্তু সেটাই করে দেখালেন নীতিশ কুমার পান্ডে, ক্যাপ্টেন জিএম অফিস। জিএম অফিসের ক্যাপ্টেন সাহেব আজকে পুরো হিস্ট্রিতে হয়তো ইন্টার সাব ক্রিকেট টুর্নামেন্টে হয়তো কোনো প্লেয়ারই বা কোনো বোলারই হয়তো হ্যাট্রিক করতে পারেনি, পরপর 3 উইকেট হয়তো নিতে পারেন। আজকে সেটাই করে দেখালেন আমাদের নীতিশ পান্ডে। আপনারা দেখলেন সুবোধ কুমারের দুর্দান্ত ক্যাচ, দুর্ধর্ষ ক্যাচ যাকে বলি আমরা, উড়ন্ত মানে উড়ে গিয়ে ক্যাচ ধরেছেন সুবোধ কুমার। আজকে সুবোধ কুমারের দিন। সুবোধ কুমার দুটি ক্যাচ নিয়েছেন, দুর্দান্ত 2 ক্যাচ উড়ে গিয়ে মানে উড়ন্ত বাজ পাখির মতো ক্যাচ ধরেছেন সুবোধ কুমার। আপনারা দেখছেন সুবোধ কুমারকে, নতুন বোলার সুবোধ কুমার। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত তনুজিৎ আচারিয়া। বলতে বলতে একটি লম্বা 6 সুবোধ কুমারের প্রথম বলে একটি লম্বা 6 মারলেন তনুজিৎ আচারিয়া। আজকে কিন্তু খেলার পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছেন নীতিশ কুমার পান্ডে। আর সুবোধ কুমারের আপনারা দেখেছিলেন একটু আগেই দুর্দান্ত ক্যাচ ধরেছে। চলেছে সুবোধ কুমার দ্বিতীয় বল, প্রথম বলে 6 দেখলেন। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত তনুজিৎ আচারিয়া। বলটা মারো, নিচে মারো যদি ঠিক হয় একটু। প্রস্তুত সুবোধ কুমার, শাকিল খান। প্রস্তুত সুবোধ কুমার। আপনারা জানেন সুবোধ কুমার ফুটবল প্লেয়ার, কিন্তু আজকের নিচে দুর্দান্ত ক্রিকেট খেলছেন। আপনারা দেখলেন সুবোধ কুমারের মিসফিল্ড, 4 রান। কমলজিৎ মিসফিল্ড করলেন এখানে। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত শাকিল খান। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত শাকিল খান। বলতে বলতে একটি রান শাকিলের ব্যাট থেকে আমরা দেখলাম। Overs nominated 21 runs and taken 6th wicket. নতুন বোলার কমলজিৎ, প্রস্তুত শাকিল খান। বলতে বলতে একটি 6 কমলজিতের প্রথম বলে, একটা লম্বা 6 দেখলেন আপনারা। প্রথম বলেই একটি লম্বা 6 শাকিলের ব্যাট থেকে। চলেছেন কমলজিৎ তার দ্বিতীয় বল করার জন্য, প্রস্তুত শাকিল খান। আপনারা দেখছেন শাকিল খানকে। হোয়াইট হওয়ার সম্ভাবনা, বলতে বলতে হোয়াইট, আম্পায়ারের ইশারা। বলতে বলতে একটি দারুণ 6 আপনারা দেখলেন শাকিল খানের। আবার একটি 6, এই ওভারের দ্বিতীয় 6। চলেছেন কমলজিৎ, প্রস্তুত শাকিল। বলতে বলতে বোল্ট আউট। কমলজিতের বলে বোল্ট আউট হয়ে ফিরে আসছেন সব 19-এর ব্যাটসম্যান। 8ম উইকেটের পতন, আই থিঙ্ক 8ম উইকেট এটা। কমলজিতের বলে বোল্ট আউট হয়ে ফিরে আসছেন শাকিল খান। আমরা দেখেছিলাম কমলজিৎকে 2 6 মারে একটি ওভারে, সেই ওভারেই আউট হয়ে ফিরে গেলেন শাকিল খান।
কমলজিতের বলে বোল্ড আউট। সব 19-এর ব্যাটিংয়ের খুবই করুণীয় অবস্থা। এখনো ব্যাটিংয়ে আছেন তনুজিৎ আচারিয়া। এটা লম্বা রান না করতে পারলে জেতা কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে সব 19-এর। চলেছেন কমলজিৎ, আউট আবার সব না, আরে আউট আউট, পরপর 2 বলে 2টো আউট কমলজিতের। ও ওয়াও, ভাবাই যায় না, ভাবাই যায় না কিভাবে আউট হলো, ভাবাই যায় না। পরপর 2 বলে 2টি উইকেট তুলে নিলেন কমলজিৎ। 9ম উইকেটের পতন আপনারা দেখছেন। আরো উইকেটে পতন সব 9-এ। নতুন ব্যাটসম্যান চলে এসেছেন, এইটাই শেষ উইকেট। আউট হয়ে গেলে কিন্তু আজকের প্রথম ইনিংসের সমাপ্ত ঘটে যাবে। আজকে পান্ডেভার দুর্দান্ত বোলিংয়ের জন্য ভেঙে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সব 19-এর ব্যাটিং লাইন আপ। আজকে একা হাতেই শেষ করে দিয়েছেন সব 19-এর ব্যাটসম্যানদের। আপনারা দেখছেন কমলজিৎকে। কমলজিৎ পরপর 2 বলে 2টো 6 হবার পরেও দুর্দান্তভাবে ঘুরে এসেছে। পরপর 2 বলে 2টি উইকেট নিয়েছেন। এইটা তার শেষ বল, আগের বলে একটি সিঙ্গেল রান, এটাই তার শেষ বল। চলেছেন তনুজিৎ আচারিয়া। তনুজিৎ আচারিয়াকে কিছু করে দেখাতে হবে, নাহলে কিন্তু অল্প রানেই প্রথম ইনিংস শেষ হয়ে যাবে সব 19-এর। আপনারা দেখছেন ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের 3য় সেমিফাইনাল। চলেছে কমলজিৎ, প্রস্তুত তনুজিৎ আচারিয়া। 1টি রান, এখানে দেখেন মাঠটা কিন্তু জলে ভিজে গেছে একদম, জুতোটা স্লিপ করে গেছে আনসারির। 8 ওভারের শেষে 71, 9 উইকেটের বিনিময়ে। 8 ওভারে শেষে 71 রান 9 উইকেটের বিনিময়ে। 9 উইকেট একাই পান্ডে ভাই 6 উইকেট দখল করেছে নিজের নামে। নতুন বোলার সুবোধ কুমার, রাঁচির ছেলে সুবোধ কুমার সিএলডব্লিউর ফুটবল টিমের একটি নির্ভরযোগ্য ফুটবল প্লেয়ার। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত তনুজিৎ আচারিয়া। বলতে বলতে সুবোধ কুমারের প্রথম বলেই 6 রান তনুজিতের ব্যাট থেকে। আগের ওভারেও সুবোধ কুমার এসেছিল বল করতে, তার প্রথম বলেই কিন্তু সেম একটা লম্বা 6 দেখেছিলাম আমরা। এই ওভারেও প্রথম বলে একটা লম্বা 6 দেখলাম সুবোধ কুমারের বলে। তনুজিৎ আচারিয়া শট। চলেছে সুবোধ কুমার, তার দ্বিতীয় বল। বলতে বলতে একটি রান, না কোনো রান নিলেন না। তনুজিৎ আচারিয়া নির্দেশ দিয়েছেন রান নেবার এখনই প্রয়োজন নেই। চলেছে সুবোধ কুমার তার তৃতীয় বল করার জন্য। মিসফিল্ডের জন্য এখানে 4 রান। আমরা দেখলাম এই ওভারে সুবোধ কুমারের প্রথম বল এবং থার্ড বলে 2টো বাউন্ডারি এসেছে তনুজিতের ব্যাট থেকে। চলেছেন তনুজিৎ। বলতে বলতে সুবোধ কুমারের আবার একটি লম্বা 6। সুবোধ কুমারকে আবার ওভার বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছেন তনুজিৎ আচারিয়া। তনুজিৎকে একটু দায়িত্ব নিতে হবে, দলের রান সংখ্যা কিন্তু অনেক কম। নিজের দলের রান সংখ্যা কিন্তু বাড়াতে গেলে তনুজিৎকে দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্ব নিয়ে চলেছেন। বলতে বলতে আবার একটি 6 তনুজিতের ব্যাট থেকে। তনুজিতের কিন্তু এরকম দায়িত্ব নিয়ে খেলতে হবে, একটু যদি রান না করা যায় বিপক্ষে কিন্তু চাপে ফেলা যাবে না, সেটাই করে চলেছে তনুজিৎ। তনুজিতের এই ওভারে 3টে 6 মারলেন সুবোধ কুমারের বলে। তনুজিৎ আচার্যকে একটু বুদ্ধি করে করে খেলতে হবে লম্বা রান করার জন্যে, সেটাই করছে তনুজিৎ অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার, আমরা সবাই জানি। একটি রান তনুজিতের ব্যাট থেকে। ওভারের সমাপ্তি।
আপনারা দেখছেন সব 19-এর রিজার্ভ বেঞ্চ এখানে বসে আছে, স্যাররা সব বসে আছেন, এখানে বসে আছেন প্লেয়াররা, সব প্লেয়াররা আছে এখানে। অনেক সব 19-এর অনেক সাপোর্টার এখানে চলে এসেছে আজকে নিজেকে সাক্ষী রাখার জন্য সেমিফাইনালের। এখানে আছেন সব 19-এর অনেক সাপোর্টার আজকে নিজের কলিগের খেলা দেখার জন্য এখানে চলে এসেছে সবাই। চার রান প্রথম বলে একটি 4 রান আপনারা দেখছেন এইখানে সব 23 প্লেয়ার। কালকে দেবগুড় আমরা খেলা দেখছি, আমাদের দাদা চলে এসছে এখানে। সব 19-এর সাপোর্টার এখানে চলেছেন। দ্বিতীয় বল তনজিৎ আচারিয়া বলতে বলতে রান নম্বর সবাই কিন্তু নিলেন না। চলেছেন বোলার তার তৃতীয় বল করার জন্য প্রস্তুত তনুজিৎ বলতে বলতে একটি দুর্দান্ত একটি 6 রান আমরা দেখলাম তনুজিতের ব্যাট থেকে। নো বল, লেগ আম্পায়ারের নির্দেশ নো বলে একটি ছক্কা মারলেন তনুজিৎ আচারিয়া। দেখা যাক ফ্রি হিটে কিছু করতে পারে কিনা, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো। তনুজিতের ব্যাট থেকে একটা লম্বা ইনিংসের আশা করছি আমরা সবাই। আমাদের ক্যাপ্টেন কিছু নির্দেশ দিতে যাচ্ছেন তনুজিৎ আচারিয়াকে। ওয়াটারম্যান আমাদের ওয়াটার বোতল নিয়ে প্রবেশ করেছেন মাঠের ভেতরে। ক্যাপ্টেন কিছু নির্দেশ দিচ্ছেন, আপনারা দেখেন। তনুজিৎকে কিছু পরামর্শ দিচ্ছেন ক্যাপ্টেন মনোজ কুমার যাদব। চলেছেন নো বলে বল করার জন্য ফ্রি হিটের জন্য আনসারি বোলার। আরে ফ্রি হিটে কোনো রান নিতে পারলেন না। মাঠ কিন্তু একটু নরম আছে, নরমের জন্য একটু ফিল্ডারদের অসুবিধা হচ্ছে ব্যাটসম্যানদের। বলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে। তনুজিৎ বলতে বলতে তনুজিতের লম্বা শট তনুজিতের সোজা। আমাদের খাদ্য মন্ত্রী আছে আমাদের গজাদার হোটেলে, সোজা পড়েছে বলটা। চলেছেন আনসারি বোলার প্রস্তুত তনুজিৎ আচারিয়া। আপনারা দেখলেন তনুজিৎ ব্যাট থেকে লম্বা 6 মারছে। এখন আবার একটি শট, 6 রান তনুজিতের, আবার একটি 6। তনুজিৎ কিন্তু আচারিয়া 6 মেরে 50 রান পূর্ণ করলেন 50 রান। পরপর 2 বলে দুটো 6 মেরে নিজের অর্ধশত রান পূরণ করলেন তনুজিৎ আচারিয়া। সিঙ্গেল রান, নিজের পেসটা নিজের হাতে রাখলেন। একটি রান নিয়ে দিক পরিবর্তন করলেন। ওভারের সমাপ্তি, তনুজিতের হাতেই রাখলেন স্ট্রাইক। 10 ওভারের শেষে সব 19-এর রান সংখ্যা 112। 9 উইকেটের বিনিময়ে তনুজিৎ আচারিয়া ব্যাট করছেন। আপনারা দেখছেন তনুজিৎ আচারিয়া একটা ঝড় তুলেছে। তনুজিৎ মাফ করবেন 118 রান 10 ওভারের শেষে তনুজিৎ আচারিয়া চলেছে। আমরা কিন্তু স্টেডে নাইটে দেখেছি রোহিত শর্মার ঝোড়ো 17 রান। আমরা দেখেছি রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে দুর্দান্ত সব 6, দুর্দান্ত খেলেছে কালকে রিঙ্কু সিং। আজকের কিন্তু আমরা দেখছি সেরকমই কিছু খেলা তনুজিতের ব্যাট থেকে। আমরা তনুজিতের ব্যাট থেকে দেখছি লম্বা 6, যেটাকে আমরা বাংলায় বলি 6-এর ফুলঝুরি। আজকে 6-এর ফুলঝুরি যেটা আমরা বলি বাংলা ভাষায় চলিত ভাষায় যেটা বলি যে 6-এর বন্যা বইয়ে দিচ্ছে আজকে তনুজিতের কিন্তু দায়িত্ব নিতে হবে। ও কিন্তু নিজের কাঁধেই একাই টিমটাকে নিয়ে চলেছে সব 19 সবকে। চলেছেন সুবোধ কুমার, ডট বল। আমরা জিএম অফিসার ক্যাপ্টেনকে দেখেছি কিভাবে পরপর উইকেট তুলে নিতে নিজের নামে 6 উইকেট তুলে নিচ্ছেন। তখন একটা ঝড় দেখেছিলাম বোলিংয়ে, এখন আমরা সেই ঝড় উল্টো দিকে দেখছি তনুজিতের ব্যাট থেকে। সেই ঝড় কন্টিনিউ আছে এখনো।
তনুজিৎ খেলছে। চলেছেন সুবোধ কুমার, প্রস্তুত তনুজিৎ আচারিয়া, রানাঘাটের ছেলে। বলতে বলতে একটি রান আর একটি 4 রান, আরও একটি রান এই ওভারে তনুজিতের ব্যাট থেকে একটি বাউন্ডারি। ফিল্ডিংয়ের একটু পরিবর্তন, সুবোধ কুমার সব ফিল্ডারদের কাছে ডেকে নিচ্ছেন, কেন কি এইটাই সুবোধ কুমারের লাস্ট বল এই ওভারে। এই ওভারে জানে যে তনুজিৎ একটি সিঙ্গেল রান নেবে, নিয়ে ব্যাট স্ট্রাইক নিজের হাতে রাখবে। তো সুবোধ কুমার মোটেও চাইছে না যে সিঙ্গেল রান নিক তনুজিৎ, তাই জন্য সব ফিল্ডিংদের কাছে নিয়েছেন। আপনারা দেখছেন ফিল্ডিং একদম বোতলবন্দি করে ফেলেছে। আর বলতে বলতে একটি রান আর আবার একটি রান, যাকে আমরা বাংলা ভাষায় বলতাম বোতলবন্দি করা, সেটাই করেছিল সুবোধ কুমার, কিন্তু ফলস্বরূপ কিছুই পেল না তনুজিৎ। কিন্তু খুব বুদ্ধিমান প্লেয়ার, একটি সিঙ্গেল রান নিয়ে নিলেন। 11 ওভারের শেষে 129 রান, 11 ওভারের শেষে 9 উইকেটের বিনিময়ে 66 রানে ব্যাটিং করে চলেছেন কন্টিনিউ তনুজিৎ আচারিয়া, রানাঘাটের ছেলে। সিএলডব্লিউ ক্রিকেট টিমের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট প্লেয়ার তনুজিৎ আচারিয়া। এক সময় মনে হচ্ছিল যে 100 রান হয়তো সম্পূর্ণ হবে না, তখন সব 19-এর রিজার্ভ বেঞ্চ কিন্তু চুপচাপ হয়ে বসেছিল, কিন্তু এখন একটু উৎসুক হয়ে আছে সব 19-এর ক্রিকেট প্লেয়াররা। একটু চনমনে ভাব চলেছে। নতুন বল গোপাল, চলেছেন গোপাল, নতুন বলার চলেছে গোপাল। প্রস্তুত তনুজিৎ, তনুজিতের বোল্ড আউট, তনুজিতের বোল্ড আউট। তনুজিৎ ইনিংসের খতম হয়ে গেল, ইনিংস শেষ হয়ে গেল, 129 রানে আটকে গেল সব 19। তনুজিৎ আচারিয়া 66 রানে আউটে ফিরে আসছেন সব 19-এর। একটা দুর্দান্ত ইনিংস খেলেন, রিঙ্কু সিংয়ের মতো ঝোড়ো ইনিংস। আজকে তনুজিৎ আচারিয়ার জন্যে কিন্তু 129 রানে পৌঁছেছে সব 19-এর সপের রান সংখ্যা। আজকে আমরা কিন্তু দেখেছি তনুজিৎ আচারিয়ারা ঝোড়ো ব্যাট করতে, যাকে এক কথায় বলা যায় ঝড় তুলে দিয়েছে। আজকে অল্প বলে 66 রান করেছে তনুজিৎ আচারিয়া। আপনারা দেখছেন সব 19-এর প্লেয়ারদের। আপনারা দেখছেন পিচের অবস্থা একদম ভালো না, উইকেটের অবস্থা দেখেন কত ভিজে, বলটা কেন কালো হয়ে যাচ্ছে, এখনো পুরো ভিজে আছে। দেখেন এখানে খড় জ্বালিয়ে শক্ত করা হয়েছে মাঠটাকে। এখানে মাটিটাকে এখানে খড় জ্বালিয়েছে, খড় জ্বালিয়ে এখানে মাঠটাকে শক্ত করা হয়েছে। এখানে জল ছিল, আপনারা জানেন পিচ পুরো ভিজে ছিল কালকে বৃষ্টির কারণে। দেখেন কি অবস্থা, উৎসুক জনতা এখানে। আপনারা দেখছেন জিএম অফিসের রিজার্ভ বেঞ্চ। এখানে এখানে আছে, এখানে আমাদের ক্যাপ্টেন আছেন, সব প্লেয়াররা এখানে। আমাদের ক্যাপ্টেন পান্ডে ভাই কিছু নির্দেশ দিয়েছেন, সুবোধ কুমার কিছু বলছেন। আমাদের সঙ্গে আছে ক্যাপ্টেন পান্ডে ভাই। পান্ডে ভাই কেমন লাগছে? আজকে তুমি তো বাংলা কথায় যা বলে একদম মানে ঝোড়ো 6 উইকেট, ঝোড়ো 6 উইকেট। কেমন লাগছে, কেমন কেমন চিন্তাভাবনা করেছিলে? আর ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের আজকে হয়তো প্রথম হ্যাটট্রিক, এই এত বছরে হয়তো হয়নি, কেমন ফিল করছো নিজেকে? बहुत अच्छा फील कर रहे हैं और हम अपना लाइन पे ही जा रहे थे, बैट्समैन के बारे में नहीं सोच रहे थे कौन है कौन नहीं है। हम अपना लाइन पकड़ के उसको छक्का मारे चाहे आउट हो जाए, हम अपना लाइन पे ही चल रहे हैं। एक समय মনে হচ্ছিল इंटरसॉप टूर्नामेंट जो हो रहा है, जो तनुजीत जो सॉप 19 का जो प्लेयर था, जो 100 रन में ख़त्म हो जाने वाला था, तनुजीत पूरा खींच के ले गया। कैसा लग रहा है तनुजीत? थोड़ा सा मतलब रन गया ज़्यादा, जितना हम लोग चाह रहे थे अंडर 100 रोकने का, वो थोड़ा ओवर हो गया, लेकिन फिर भी हम लोग के कंट्रोल में है मैच और उम्मीद है कि हमारे बैट्समैन सब अच्छा करेंगे। अब जो हैट्रिक किया है उसके लिए बहुत बहुत मुबारक। थैंक यू। चलो बेस्ट ऑफ लक फॉर नेक्स्ट बैटिंग। थैंक यू। चलो चलो, हम लोग चाहते हैं आपका टीम अच्छा खेले, हम लोग और अच्छा बैटिंग देखने के लिए रेडी है। थैंक यू कैप्टन साहब।
আমাদের এখানে আছে জিএম অফিসের রিজার্ভ বেঞ্চ। আপনারা দেখছেন এখানে সব প্লেয়ার এখানে আছেন, এখন ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে। জিএম অফিসের প্লেয়াররা আছে এখানে। রেজাউন এখন লেবু খাওয়ায় ব্যস্ত, এনার্জি একটু নিচ্ছে। আমাদের দেখছেন সুবোধ কুমার এখন অরেঞ্জ খাচ্ছে, খেয়ে একটু এনার্জি নেওয়ার চেষ্টা করছে। আমাদের জিএম অফিসের সব প্লেয়ার এখানে আছে। এই এখান থেকে ভিডিও ভালো হচ্ছে না, ওখান থেকে কোনটা বল। আপনারা দেখলেন সব 19 ক্রিকেট প্রস্তুত गुज्जर। आज के কিছু করে দেখাতে হবে गुज्जर, कुछ करना है आज तो कुछ करना है। আমাদের সব 90 মনোজ আপনারা দেখছেন তনুজিৎ আচারিয়াকে আজকের ম্যাচে 66 একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। 66 আজকের ম্যাচের আম্পায়ার মানবদা ওয়েদার তো একদমই ভালো না, কেমন লাগছে? বল মাঠের জন্য বল তো কালো হয়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? আশিস কুমার, বিনোদ কুমার, বোল্ড গোপাল মাহাতো। থ্যাংক ইউ আমাদের আম্পায়ার সাহেব। বোল্ড গোপাল মাহাতো 66, বিবেক ধীবর, বোল্ড নীতিশ কুমার পান্ডে নো স্কোর। आशुतोष कुमार, सुबोध कुमार, बोल्ड नीतीश कुमार पांडे नो स्कोर। सगीर खान, बोल्ड कमलजीत सिंह 17, राजेश कुमार लेग कीपर विकेट, कमलजीत सिंह नो स्कोर and six 429। জিএম অফিসে প্লেয়াররা প্রস্তুত, সব খেলোয়াড়দের এখন নির্দেশ দিচ্ছেন। আমাদের ওপেনিং ব্যাটসম্যান চলেছেন, ওপেনিং ব্যাটসম্যান সৌরভ আর বিনোদ। আমরা দেখব এদের কাছ থেকে একটা লম্বা ইনিংসের। বিনোদ চলেছে, বিনোদ ভাই সৌরভ ওপেনিং ব্যাটসম্যান দুজন। আপনারা দেখছেন জিএম অফিসের রিজার্ভ বেঞ্চ। চলেছেন ম্যাচে দ্বিতীয় ইনিংসের প্রথম বল। তনুজিৎ আচারিয়া ব্যাটসম্যান বিনোদ। $130 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে চলে এসেছে জিএম অফিস। তনুজিৎ আচারিয়া তার দ্বিতীয় বল, একটি রান জিএম অফিসের নামে। সৌরভ প্রস্তুত তনুজিতের তৃতীয় বল খেলার জন্য। তনুজিৎ আচারিয়া বলতে বলতে একটি রান। আপনারা দেখছেন ইন্টার সব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল এসপি নর্থ গ্রাউন্ড থেকে। প্রস্তুত বিনোদ। প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 4, কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভার করার জন্য চলে এসেছে ক্যাপ্টেন নিজেই মনোজ কুমার যাদব। প্রস্তুত সৌরভ, জিএম অফিসের ব্যাটসম্যান সৌরভকে আপনারা দেখছেন। চলেছেন মনোজ, একটি দারুণ শট।
আর 4 ওভার সম্ভাবনা আর 4 রান। আমরা দেখলাম সৌরভের ব্যাট থেকে একটি বাউন্ডারি, জিএম অফিসের নামে প্রথম একটি বাউন্ডারি, আর একটু সিঙ্গেল রান সৌরভের ব্যাট থেকে। চলেছেন মশাল অনুযায়ী তৃতীয় বল, একটি রান বিনোদের ব্যাট থেকে। চলেছেন মনোজ, একটি দারুণ শট, আরে একটা দুর্দান্ত ফিল্ডিং করলেন ওইখানে। একটি রান বিনোদের ব্যাট থেকে। জিএম অফিসকে জিততে গেলে 130 রান করতে হবে 15 ওভারে। ওভারের সমাপ্তি, দ্বিতীয় ওভার সমাপ্তি হয়ে গেল। আমি জানাবো আপনাদের রান সংখ্যা কত। চলেছেন তনুজিৎ আচারিয়া তার দ্বিতীয় বল ওভার করার জন্য। দ্বিতীয় বলে প্রথম বল করলেন, আর একটি ডিফেন্স সুন্দর বিনোদের। চলেছেন তনুজিৎ আচারিয়া, একটি রান। আপনারা দেখছেন ইন্টারসাব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। চলেছেন তনুজিৎ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন কাছের বন্ধুকে। একটি রান। দেখছেন সৌরভকে, দেখছেন বিনোদকে ব্যাট করছে। জিএম অফিসে প্রস্তুত তনুজিৎ আচার্য রানাঘাটের ছেলে। একটি বাউন্ডারি রান জিএম অফিসের নামে সৌরভের ব্যাট থেকে। একটি দুর্দান্ত পুল করেছে এখানে, একটি রান সৌরভের ব্যাট থেকে। আপনারা দেখেছেন পাওয়ার হাউসের টিম এখানে নিজের বিপক্ষের প্লেয়ারদের মেপে নেওয়ার জন্য বিপক্ষের খেলা দেখছে এখানে। কালকে আপনারা দেখেছেন এদের বিপক্ষের ব্যাটসম্যান বোলিং দেখার জন্য আজকে চলে এসে পাওয়ার হাউসের পুরো টিম। এখানে পাওয়ার হাউসের পুরো টিম আছে, বিপক্ষের ব্যাটসম্যানকে দেখে নিচ্ছে এখানে ওদের কি। পাওয়ার হাউসের পুরো টিম এইখানে আছে। এখানে কাল ফাইনালে কারা খেলবে সেটাকে দেখার জন্য চলে এসেছে। এখানে আমাদের খালকদা আছে, তির্কি আছে এখানে, জগজিৎ প্রধান ক্যাপ্টেন পাওয়ার হাউসের মুখ বন্ধ করে চুরি করে খেলা দেখছে। এক কথায় বলা যায় চুরি করে খেলা দেখছে এখানে। বিপক্ষের ব্যাটসম্যান বোলারদের দেখে নিচ্ছে। চলেছে সৌরভ, এখানে দেখেন উৎসুক জনতা পুরো সাপোর্ট করার জন্য এখানে আছে বিকাশ কুমার। ফাইনালে কারা খেলবে, কারা তাদের বলতে বলতে বিনোদ কুমার আউট। মনোজ কুমারের বলে বিনোদ আউট হয়ে ফিরে গেলেন জিএম হচ্ছে প্লেয়ার। নতুন ব্যাটসম্যান সুবোধ কুমার। আপনারা দেখছেন গুজ্জার এখানে দারুণ ফিল্ডিং করেছে, আগের ওভারে দেখেছি আমরা। চলেছে সুবোধ কুমার জিএম অফিসে নতুন ব্যাটসম্যান। বোলিংয়ের জন্য প্রস্তুত মনোজ
কুমার, ক্যাপ্টেন শপ 19। সুবোধ কুমারের ব্যাট থেকে প্রথম রান। আপনারা দেখেন জিএম অফিসের রিজার্ভ বেঞ্চের গরুর হামলা, বলতে বলতে ক্যাচ হওয়ার সম্ভাবনা, বাট এটা 6 রান সৌরভের ব্যাট থেকে। হ্যাঁ, যে কথা বলছিলাম, এইখানে রিজার্ভ বেঞ্চে জিএম অফিসের ওখানে একটা গরু হামলা করে দিয়েছে। দেখেন, আমরা দেখলাম সৌরভের একটি দুর্দান্ত লম্বা 6। 4 ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 30, 1 উইকেটে বিনিময়ে। আপনারা জানেন বিনোদ কুমার আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে 7 রানের বিনিময়ে। নতুন বোলার তানুজিৎ আচারিয়া, রানাঘাটের ছেলে, আমরা একে ভালোবেসে রানাঘাট লোকাল বলেই ডাকি, ওই জন্যই চলেছে রানাঘাট লোকাল। তনুজিৎ আচারিয়া, ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, তনুজিতের হাতে লেগে বলটা বেরিয়ে গেছেন। চলেছেন তনুজিৎ আচারিয়া, প্রস্তুত সৌরভ। একটি রান সৌরভের ব্যাট থেকে, দিক বদল করে নিলেন সুবোধ কুমার। চলেছেন তনুজিৎ, ও ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, উইকেট কিপারের হাত থেকে বল বেরিয়ে চলে গেছে। একটি নিশ্চিত ক্যাচ আউট ছিল সুবোধ কুমার। উইকেট কিপার তালু বন্ধ করতে পারলে একটা চাপের সৃষ্টি হতো জিএম অফিসের টিমের উপরে। বাল বাজ গিয়া সুবোধ কুমার। চলেছেন সুবোধ কুমার, চলেছে তনুজিৎ আচারিয়া, প্রস্তুত সুবোধ কুমার। বলতে বলতে আউটের একটা জোর আবেদন। বোলার তনুজিৎ আচারিয়া, প্রস্তুত সুবোধ কুমার। আর এই 6 রান আমরা দেখলাম সুবোধ কুমারের ব্যাট থেকে, একটা লম্বা 6 তনুজিতের বলে। বলতে বলতে ওভারের সমাপ্ত। আমি জানিয়ে দেব কত রান হচ্ছে। 5 ওভারে সমাপ্তি হয়ে গেল। 5 ওভারে জিএম অফিসের রান সংখ্যা 40, 1 উইকেটে বিনিময়ে। ব্যাট করছে সুবোধ কুমার, সৌরভ কুমার। একটি পরবর্তী বোলার, নতুন বোলার চলে এসেছে হিমা গুর্জার। আপনারা দেখবেন গুর্জারের বল। ব্যাটিংয়ে কিন্তু গুর্জার একদমই নিজের নামে সুবিচার করতে হয়নি। দেখা যাক বোলিংয়ে কি করে গুর্জারের প্রথম বল, একটি সিঙ্গেল রান। চলেছেন সুবোধ কুমারের বলতে বলতে একটি রান। গুর্জারের দ্বিতীয় বলেও একটি সিঙ্গেল রান সুবোধ কুমারের ব্যাট থেকে। চলেছে গুর্জার তার তৃতীয় বল করার জন্য, প্রস্তুত সৌরভ। চলেছেন গুর্জার, বলতে বলতে একটি 6 রান। আর এই 6 রান ক্যাচ হতে পারত, কিন্তু একদম লাইন বরাবর ক্যাচ তালুবন্দি করতে পারেনি, হাতে লেগে বাউন্ডারির উপর দিয়ে চলে গেছে। 6 রান সৌরভের ব্যাট থেকে গুর্জারটা বলে। চলেছেন গুর্জার, প্রস্তুত সৌরভ। বলতে বলতে একটি সিঙ্গেল রান সৌরভের ব্যাট থেকে। গুটি গুটি পায়ে কিন্তু আগিয়ে চলেছে জিএম অফিসের রান সংখ্যা। আর সেই গুটি গুটি আগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে এখন বর্তমানে নিয়েছে সৌরভ আর সুবোধ কুমার। হোয়াইট বল, আই থিঙ্ক হোয়াইট বল, নো বল, ও নো বল, ফ্রি হিট, নো বলে নির্দেশ আম্পায়ারের। নো বল হওয়ার কারণে এই বলটি ফ্রি হিট। আর ফ্রি হিট মোকাবেলা করবে সুবোধ কুমার। বলতে বলতে একটি লম্বা 6 ফ্রি হিটে। একটা পাবলিক, পিছনে একটা দর্শক এই বলটি ক্যাচ ধরেছেন। কিন্তু আমরা বলবো যে এরকম পাবলিকরা যদি বাইরের বল, 6-এর বল ক্যাচ ধরতে পারে, কিছু প্রাইজ দেওয়ার জন্য আমরা সাহুদাকে আবেদন করবো এইটা ব্যাপারটা।
6 ওভারে সমাপ্তি, 6 ওভারে 56 রান বানিয়ে ফেলেছে জিএম অফিস। নতুন বোলার, নতুন রান হওয়ার সম্ভাবনা, আর এ গুড ফিল্ডিং, দুর্দান্ত ফিল্ডিং করলেন এখানে সব 19-এ একটি প্লেয়ার। চলেছেন সুবোধ কুমার, একটি রান সুবোধ কুমারের ব্যাট থেকে। আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, এটি জোরালো আবেদন এলপিডব্লিউ, কিন্তু আম্পায়ার নির্দেশ কোনো আউট নয়। আমাদের ব্যাটসম্যান সুবোধ কুমার প্রস্তুত। আপনারা দেখছেন ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, আর এই দ্বিতীয় সেমিফাইনালে একে অপরে প্রতিদ্বন্দ্বিতা করছে সব 19 ভার্সেস জিএম অফিস। আমার রেকর্ডিং আপনারা দেখছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন কাছের বন্ধুকে। একটি রান সরাবের ব্যাট থেকে। খুব ভালো বল করছে এখন সব 19-এর বোলার। আমাদের বোলার শিব জানাম। প্রস্তুত সুবোধ কুমার, বোলার শিব জানাম। একটা দারুণ 6 দেখলাম, দুর্দান্ত 6 যাকে বলে, সুবোধ কুমারের ব্যাট থেকে। সুবোধ কুমার একটি দুরন্ত 6 মারলেন শিব জানামের বলে। আবার একটি লম্বা 6, পর 2 বলে 2টি 6 মারলেন সুবোধ কুমার। ওভারের সমাপ্তি আমরা দেখলাম সুবোধ কুমারের 2টো বড় 6। 8 ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 76, 1 উইকেটের বিনিময়ে। আপনারা দেখছেন ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। আর দ্বিতীয় সেমিফাইনালে এখন ব্যাট করছে জিএম অফিস সব 19। প্রথমে ব্যাট করে 129 রান কমপ্লিট করেছিল। 130 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জিএম অফিস ব্যাট করছে। ক্যাচ হওয়ার সম্ভাবনা, না না না, একটি 6 রান সৌরভের ব্যাট থেকে। তরুণজিতের মাথার উপর দিয়ে একটি 6 রান। চলেছেন বোলার প্রস্তুত সৌরভ কুমার, একটি রান। বলতে বলতে সুবোধ কুমারের ব্যাট থেকে একটি 6। আমরা আগের ওভারে শেষ 2 বলে সুবোধ কুমারের ব্যাট থেকে দেখেছি 2টো বড় 6 আসতে। আবার এই ওভারের সুবোধ কুমারের একটি লম্বা 6, পর 3 বলে 3টি 6। আগের ওভারের শেষ 2 বলে 6 মেরেছিলেন, এই বলের প্রথম বলেই 6 মেরেছেন সুবোধ কুমার। সুবোধ কুমার খুব দায়িত্ব নিয়ে ব্যাট করছে এখানে। আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন, আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও যাতে আমি আপনাদের দেখাতে পারি। ডাইরেক্ট হিট ছিল উইকেটে সৌরভ কুমারের, কিন্তু না, কোনো আউট নয়। সুবোধ কুমারের একটি সিঙ্গেল রান। ওভারের সমাপ্তি হয়ে গেল আর একটি ওভার। 9 ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 92, 1 উইকেটে বিনিময়ে। জেতার অনেক
কাছাকাছি পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে জিএম অফিস। সেই দায়িত্ব নিয়েছে সুবোধ কুমার আর সৌরভ কুমার, দুজনে খুব দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছে জয়ের লক্ষ্যে। চলেছেন গুর্জার, প্রস্তুত সুবোধ। আজকে ম্যাচ আম্পায়ার মানব দা অ্যান্ড হরিশ। চলেছেন গুর্জার, প্রস্তুত সুবোধ কুমার। বলতে বলতে দারুণের একটা শট, সুবোধ কুমারের ব্যাট থেকে একটি বাউন্ডারি। আপনারা দেখছেন আমাদের এখানে সাপোর্টার সব বসে আছে, অফিসের কলিগরা এখানে খেলা দেখছে সবাই। চলেছেন গুর্জার, প্রস্তুত সুবোধ কুমার। সুবোধ কুমারের ব্যাট থেকে একটি সিঙ্গেল রান। উৎসুক জনতা এখানে দেখেন খেলার আনন্দ নিচ্ছে। এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাবলিক। চলেছেন সৌরভ, সৌরভের একটি সিঙ্গেল রান। চলেছেন গুর্জার, বলতে বলতে সুবোধ কুমারের একটি লম্বা ছয় আছে, কিন্তু সুবোধ কুমার, সুবোধ সুবোধ দেখলেন সুবোধ কুমারকে। সুবোধ কুমার নিজের 6 মেরে 50 রান পূর্ণ করলেন সুবোধ কুমার। সুবোধ কুমারের হাফ সেঞ্চুরি হয়ে গেল। আপনারা দেখলেন একটা লম্বা 6-এর সহযোগিতায় পৌঁছে গেলেন 50 রানে। একটি রান সুবোধ কুমারের। 10 ওভারের শেষে জিএম অফিসের রান সংখ্যা 106। জেতার জন্যে আর 24 রান প্রয়োজন। জিএম অফিসের চলেছেন সব 19-এর ক্যাপ্টেন মনোজ কুমার যাদব, প্রস্তুত সুবোধ কুমার। আর এই সুবোধ কুমারের একটি দারুণ রান। জেতার জন্য আর 23 রান প্রয়োজন জিএম অফিসের, আর সেইটা দায়িত্ব নিয়ে চলেছে সুবোধ কুমার, সৌরভ কুমার। এই দেখেন, আপনারা দেখেন একটা অতিথি ঢুকে পড়েছে মাঠের ভিতরে, গুটি গুটি পায়ে দেখেন, ছোট ছোট পায়ে ঢুকে পড়েছে। চলেছে মনোজ কুমার, বলতে বলতে একটি রান মনোজ কুমারের। ক্যাচ হওয়ার সম্ভাবনা, বল অনেক উপরে, না না না, ক্যাচ হলো না। বলতে বলতে 2 রান। খুব ফার্স্ট রান নিল এখানে সুবোধ কুমার, সৌরভ কুমার। আর এই ফার্স্ট রান নেওয়ার সাথে সাথে জিএম অফিস কিন্তু জয়ের দৌড় গড়ায় ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে। চলেছেন মনোজ কুমার, চলেছেন মনোজ কুমার, প্রস্তুত সুবোধ কুমার। সুবোধ কুমার মাহাতো রাঁচির ছেলে, খুব ভালো ব্যাট করছে, জিএম অফিসের হয়ে খেলছে এখন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কাছের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এই খেলাটি। জয়ের জন্য আর 19 রান প্রয়োজন, 24 বলে 19 রান প্রয়োজন সব। চলেছেন সুবোধ কুমার, এখানে আমার ভাই কালকের ম্যাচের ফাইনাল সেমিফাইনাল ম্যাচ দেখছে ফোনে, আমার সামনে আমি দেখলাম, সাবস্ক্রাইবও করে দিল। থ্যাংক ইউ আমার ভাইকে। এখানে আরেকটি ভাই এখানে দেখছে ভিডিও, সাবস্ক্রাইবও করে দিল। থ্যাংক ইউ ভাই। আমাদের বিকাশ সহযোগিতা করে দিল আমাদের এখানে 2 ভাইকে। এখানে দেখছেন আমার 4টে ভাই এখানে বসে আছে সাবস্ক্রাইব করার জন্য, থ্যাংক ইউ। চলেছেন সৌরভ, চলেছেন সৌরভ তা 50 রানটি পূর্ণ করলেন একটি সিঙ্গেল রানের বিনিময়ে। আমরা দেখলাম দুজনকে হাফ সেঞ্চুরি করতে সুবোধ কুমার, সৌরভ কুমার পুরো দায়িত্ব সহকারে আজকে টিমটাকে জেতার লক্ষ্যে আগিয়ে নিয়ে চলেছে। বলতে বলতে
সুবোধ কুমারের একটি দুর্দান্ত 6 রান। আমরা দেখলাম খুব দায়িত্বপূর্ণভাবে ব্যাট করছে এখানে সুবোধ কুমার সৌরভ কুমারের একটা লম্বা জুটি। সুবোধ কুমার সৌরভ কুমার দুজনেই হাফ সেঞ্চুরি রান কমপ্লিট করে দিয়েছে, আর এর জন্যেই জিএম অফিস জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে। বলতে বলতে সুবোধ কুমারের আবার একটি লম্বা 6, পরপর 2 বলে 2টি লম্বা 6 দেখলাম সুবোধ কুমারের ব্যাট থেকে। জেতার জন্যে আর 1টি রান প্রয়োজন। ব্যাট করছে সুবোধ কুমার, এখন টাই হয়ে গেল, আর 1 রান প্রয়োজন। দেখা যাক, চলেছে সুবোধ কুমার। বলতে বলতে জিতে গেল জিএম অফিস। জিএম অফিস আজকের সেমিফাইনাল ম্যাচ জিতে নিল 9 উইকেটে। আপনারা দেখছেন সেই ম্যাচের আপনারা দেখছেন সব প্লেয়ারদের খুশি মানাতে। আপনারা দেখছেন সুবোধ কুমার আর সৌরভ কুমারের 2টি হাফ সেঞ্চুরি বিনিময়ে ম্যাচটা জিতে নিয়েছে। এখানে চলে এসছে জিএম অফিসের প্লেয়াররা, জিএম অফিসের প্লেয়ার। এখানে পান্ডে ভাই কংগ্রেচুলেশন, পান্ডে ভাই কংগ্রেচুলেশন, ম্যান অফ দ্য ম্যাচ টুডে ম্যান অফ দ্য ম্যাচ 100%। কংগ্রেচুলেশন আমাদের পান্ডেদা আজকের 6 উইকেট নিয়েছে 3 ওভারে। আমরা দেখছি সৌরভ কংগ্রেচুলেশন ভাই। আমরা দেখলাম সৌরভকে। সৌরভ কেমন লাগছে আজকে? তুমি তো একটা গুরুত্বপূর্ণ ইনিংস আমাদের উপহার দিলে, কেমন লাগছে? बोलते बोलते तुम्हें तो टीम के फाइनल उठी दिया, कैसा लग रहा है आपको? सब अच्छा लग रहा है, सबका टीम एफर्ट है। चलो बहुत बहुत कांग्रेचुलेशन फॉर फाइनल मैच। हमारा साथ जुड़ा है मेरा भाई सुबोध कुमार। सुबोध कैसा लग रहा है भाई? कांग्रेचुलेशन। কেমন লাগছে তোমার? अच्छा लग रहा है, पहला बार फुटबॉल मैदानी बहुत खुशी का बात है, बहुत प्राउड। একটা দায়িত্বপূর্ণ ইনিংস খেললে, দায়িত্বপূর্ণ। তোমাদের কি নির্দেশ ছিল ক্যাপ্টেনের যে ম্যাচটা শেষ করে ফিরে এসো? हाँ वो तो है ही, और अपना भी एक है कि हाँ सेट हो गया तो अब मैच फिनिश करके जाना है। তুমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার আজকে দুর্দান্ত একটা ক্রিকেট উপহার দিলে সবাইকে, পাবলিক দেখলো, এখানে আনসারি চলে এসছে এখানে, কেমন লাগছে? खूब अच्छा लगता है, जो बाहर से जो सपोर्ट है एनवायरनमेंट बढ़िया है और यही मजा है खेलने का। চলো খুব ভালো গেলো ফাইনাল ম্যাচ। আমরা আশা করবো তোমার কাছ থেকে আজকের ম্যাচের মতো। থ্যাংক ইউ সুবোধ কুমার, সুবোধ কুমারকে ধন্যবাদ। আরও আছে এখানে আমাদের প্লেয়ার। ভাই কেমন লাগছে ফাইনালে উঠে? অনেক ভালো, ফার্স্ট টাইম জিএম অফিস। আমার ভিউয়ারদের জন্য কি বলবে? সাবস্ক্রাইব করুন, লাইক করুন। थैंक यू भाई। हमरा रेजॉन के पे रेजॉन कैसे लग रहा है? कांग्रेचुलेशन रेजॉन हमारा साथ है। रेजॉन कैसे लग रहा है? चलो चलो कांग्रेचुलेशन पांडे भाई। नीतीश कुमार हमारा साथ जुड़ा हुआ है। नीतीश दा बहुत बहुत कांग्रेचुलेशन। कैसा लग रहा है आपको? बहुत अच्छा आज का मैन ऑफ द मैच कैसे फील है आपको? फीलिंग्स बताइए थोड़ा सा हमारा पब्लिक को। फीलिंग्स हम सोचे नहीं थे कि आज इतना अच्छा बॉलिंग होगा, लेकिन हम अपना लाइन ही पकड़ के चले। हम जनरली हर मैच में करते हैं। उसके बाद आप जो करके दिखाया वो शायद अभी तक कोई नहीं किया। 6 विकेट 3 ओवर बॉल किया आप, 6 विकेट लिया है और हैट्रिक का साथ। कैसा लग रहा है? बहुत सुंदर लग रहा है, और सबसे ज़्यादा ये मतलब ये है कि हमको विकेट लेने से ज़्यादा मेरा टीम जीता, वो मेरा खुशी है। और सबसे ज़्यादा योगदान हम टीम को दे पाए, वो ज़्यादा हमको खुशी है। फाइनल पहुंच गया, बहुत बहुत कांग्रेचुलेशन। हम लोग आगे भी देखेगा, ऐसा खेलते रहे फाइनल। थैंक यू दादा, आपको स्वागत। और हमारा व्यूअर के लिए कुछ बोलना है? वो मेरा फूल एकदम ग्रुप में डाल दिए हैं, ठीक है। आपको हम लोग की तरफ से पूरा 100% मिलेगा। থ্যাংক ইউ পান্ডে ভাইকে অনেক অনেক ধন্যবাদ পান্ডেদা। আমরা আশা করব পান্ডেদা পরের ম্যাচ আরও ভালো খেলুক। আমরা এখানে দেখছি সব 19 ক্রিকেট প্লেয়াররা নিজেদের ভিতরে কথাবার্তা বলে নিচ্ছেন। আমাদের মনোজ ভাই चलो हार्ड लक। चलो कोई बात नहीं मनोज भाई मेरा साथ है। मनोज भाई क्या हुआ सडनली ऐसा दुखी हो गया? कोलैप्स हो गया जल्दी ना, इसी कारण हम लोग थोड़ा जो टारगेट सोचे थे अचीव नहीं हुआ। पिच का भी थोड़ा ये था जो हम लोग समझ नहीं पाए। अब पार्ट ऑफ द गेम है, जीत। क्या हुआ आपका? थोड़ा सा रन कम हो गया?
क्या जल्दी जल्दी आउट हो गया आपको? करने से रन हम लोग का थोड़ा ज़्यादा रहता, तो हम लोग रन रहता तो और अच्छा करते हैं। कोई बात नहीं, हार्ड लक। चलो नेक्स्ट ईयर। চলো ক্যাপ্টেন মনোজ কুমার যাদব সপ 19। আমাদের কালকের যে ফাইনাল আপনারা দেখেছেন সেই ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে আমাদের মন্ডল কুমার ভাই আমার আছে, গুরুত্বপূর্ণ আমাদের সদস্য, আমাদের আমর জ্যোতি এখানে আছে, আমাদের বাবা। আমরা দেখেছি কালকে কিভাবে ঝড় তুলে এরা ফাইনালে পৌঁছে গেছে। থ্যাংক ইউ তোমাদেরকে। আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে আমাদের জিএম অফিসের প্লেয়াররা। জিএম অফিসে অটোমেটিক আপনারা দেখলেন ফাইনালে পৌঁছে গেছে জিএম অফিসের প্লেয়াররা। এখানে আছে আমাদের রেজাউন আছে, পান্ডে সব এখানে আছে, আমাদের সাধুদা আছে, সুবোধ কুমার। আজকে ফাইনালিস্ট টিম জিএম অফিস সুবোধ কুমারকে দেখেন, সাধুদা বলছে আচ্ছা আমাদের সুবোধ কুমার আজকের ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যাট করেছে। দেখছেন আপনারা জিএম অফিস ফাইনালে উঠে গেছে। পরশু দিন দেখছেন জিএম অফিস টিমের প্লেয়ারদের উল্লাস, জিএম অফিস টিমের উল্লাস আপনারা দেখছেন। আমরা দেখব পরের ম্যাচ, ফাইনাল ম্যাচে। আমাদের সঙ্গে আছে একজন গুরুত্বপূর্ণ জিএম অফিসের প্লেয়ার, নাম বলে দাও তোমার? সৌরভ আমাদের সঙ্গে আছে। সৌরভ কেমন লাগছে? বেশ ভালো লাগছে। প্রথমবার জিএম অফিস উঠলো, অনেক বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু কিছু না কিছু কারণে হোক আমরা করতে পারিনি। কিন্তু সবথেকে ভালো লাগছে যেটা, যে আমাদের এখানে কেউ প্রফেশনাল ক্রিকেটার নেই আমাদের টিমে। আচ্ছা আচ্ছা। তো এরটা থেকে অন্তত আমরা বুঝতে পারছি যে প্রফেশনাল প্লেয়ার হওয়াটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে ফিল্ডে সেই সময় সে কি করছে। প্রত্যেকটা প্লেয়ারের সুবোধ কুমার তো দুর্দান্ত একটা ইনিংস উপহার দিচ্ছে অ্যাজ এ ক্রিকেট মানে ফুটবল প্লেয়ার। কেমন লাগছে সুবোধ কুমারের ব্যাটিং দেখে? ফিটনেস ইজ দ্য ওনলি কি ফ্যাক্টর আই মাস্ট সে। কারণ ও যে ক্যাচটা ধরেছে আর যে স্ট্র্যাটেজিটা ওখানে ইমপ্লিমেন্ট করেছে সেই মুহূর্তে সেটা অনবদ্য। আর যেটা হয় একটা বলের খেলা ক্রিকেট, তো যে হিসেবে ও মুভমেন্ট এই দিকে রেখে ও উল্টো দিকে ক্যাচ ধরছে, তাও একটা টিপ বল, সেটা আজকে ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পান্ডেদা। তোমার চোখে পান্ডেদা আজকে কেমন দেখলে পান্ডেদাকে? কি আর বলবো, মানে কি হলো আমি নিজেও বুঝতে পারলাম না। যে যেখানে বল করছে মানে সেটা আনপ্লেয়েবল বল, যে বলগুলো করছে। তো আজকের দিনে পান্ডেদার উপরে কারো হাত নিশ্চয়ই ছিল। অবশ্যই এই কথা আমিও বলেছি আমার ভিডিওতে, আমি বলেছি এই কথা যে ম্যাচ শুরু হবার সময় বলেছিলাম আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পান্ডেদা, সেটা করেছে। থ্যাংক ইউ ভাই সৌরভ, বেস্ট অফ লাক ফর ফাইনাল ম্যাচ। আসছি এবং তোমাকেও থাকতে হবে অবশ্যই। আপনারা দেখছেন এখানে জিএম অফিসের প্লেয়াররা এখানে ব্যস্ত, এখানে কথা মিটিং চলছে। জিএম অফিসের প্লেয়াররা দেখছেন, জিএম অফিসের প্লেয়ার সবাই এখানে। আচ্ছা আমাদের ELS 16 রিক্রুশন ক্লাবের আমাদের জেনারেল সেক্রেটারি দাদা, কেমন লাগছে, কেমন দেখলে এই টুর্নামেন্ট? আমরা যে হারে মানে বিষম পরিস্থিতিতে শুরু করে এখন শেষ পর্যায়ে আজকে লাস্ট সেমিফাইনাল হয়ে গেল আমাদের। আজকে তো মনে হচ্ছিল ছেলেরা যা ভাবে মেহনত করেছে, হ্যাঁ পিচে আগুন লাগিয়ে খড় জ্বালিয়ে শক্ত করেছে পিচটাকে, কন্ডিশন পিচের করা হলো, বেশ খেলা ভালোই হলো, আমরা খুব আনন্দ পেলাম। এবার লাস্ট খেলা আমাদের ফাইনাল আছে, এখন অবধি তো আমরা সাকসেস আছি, আশা করি আমরা ফাইনালেও সাকসেস হব। যারা মাঠে আসছে না তাদের জন্য কি বার্তা দিতে চাও? মাঠে এমনিতে পরশুদিন ফাইনাল 20 তারিখ, তাদের জন্য যারা ক্রিকেটকে ভালোবাসে তারা অবশ্যই আসবে মাঠে, শোনার মাত্রই আসবে। আমরা ক্রিকেট ভালোবাসি, খেলতে পারি না পারি সপের ব্যাপার, বছরে সবার মনের বাচ্চা ইচ্ছাটা জেগে থাকে যে হ্যাঁ ভাই আমি ক্রিকেট খেলতাম, এখন খেলার কোনো সুযোগ নেই। সে সপের ইন্টারসপ টুর্নামেন্টের মাধ্যমে তাদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়। এটা একটা ক্রিকেট উৎসব সপের, সেটার জন্য আমি বলছি সবার কাছে আমার রিকোয়েস্ট, সবাই যেন আসুক যারা ক্রিকেট লাভার, সপে যারা খেলে ক্রিকেট লাভার না, অল স্পোর্টসম্যান কাম টু গ্রাউন্ড। নিশ্চয়ই যারা আসলে ভালো লাগে, জমজমাট হয় এবং প্লেয়ারদেরও উৎসাহবর্ধন হয়। দেখতে দেখতে এই টুর্নামেন্টে একদম শেষ পর্যায়ে। আর আপনার এই মাধ্যমে আমি বলতে চাই সবাইকে, আপনারা 20 তারিখ আসুন, এসে ফাইনালের মজা নিন। খুব সুন্দর খেলা হবে পাওয়ার হাউস আর জিএম অফিসের মধ্যে। আপনারা সবাই আসুন, আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের বলেছেন, আপনাদের ইনভাইট করেছেন, আপনাদের আমন্ত্রণ রইল 20 তারিখে ফাইনালের জন্য।
থ্যাংক ইউ আমাদের জেনারেল সেক্রেটারিকে। আমি প্রত্যেক ম্যাচেই বলি যাদের জন্য আজকে এই টুর্নামেন্ট খুব ভালোভাবে হচ্ছে তারাও এখানে আজকে আড্ডায় খোশ মেজে আছে আজকে একটু কাশ্মীর ওয়েদার আছে, পুরো দেখেন সূর্যের কোনো মুখ দেখা নেই। আছে আমাদের জয়বিন্দার সিং, এ মোষটা ঘোরাতে পারে কিন্তু ডুপ্লিকেট পাঞ্জাবি এর কোনো মোষ নেই। দেখেন এখানে রাম, আমাদের রামদা আছে, রাম এখানে আছে আমাদের এখানে সঞ্জয় ভাই আছে, এখানে মনোজ কুমার যাদব আছে, এখানে ব্রাহ্মণ পীয়ূষ চক্রবর্তী আছে, এখানে জগদীশ সিং আছে, সঞ্জীব ভাই আছে, আমাদের ঠাকুর ভাইকে দেখলেন মাথার চুল নেই, কিন্তু আমরা ঠাকুর ভাইকে অনেক রেসপেক্ট করি, অনেক ভালোবাসি ঠাকুরদাকে। আমাদের পীয়ূষ দা, এখানে রামদা আছে আমাদের খতরনাক বোলার, পিছনে আপনারা দেখছেন খতরনাক বোলার অদেশ ভাইকে, আছে আমাদের তরুণ কুমার যাদব, আমাদের সঙ্গে আছে আমাদের দাদা বিপ্লব দা, আছে আমাদের বৌদাদা। টুর্নামেন্ট তো প্রায় শেষের পথে, বিপ্লব দা শেষের পথে। যারা মাঠে আসছে না ফাইনালের জন্য কি বলতে চাও তাদেরকে, যারা মাঠে আসছে না? এসো, খুব ভালো ম্যাচ হবে, খুব সুন্দর উপভোগ করতে পারবে। দুটো টিমই খুব ভালো, খুব সুন্দর লড়াই করে তারা ফাইনালে উঠেছে। এবার নিজের মধ্যে ফাইনাল খেলবে, তার মধ্যে একটা হচ্ছে গত 3 বারের বিজেতা, আর একটা এই বছর এসেছে, তারা খুবই ভালো ব্যালেন্স টিম, জিএম অফিসের টিম খুব ব্যালেন্স টিম। প্রত্যেককে বলবো মাঠে আসো, খেলা দেখো, ভালো লাগবে। আর যারা না আসবে খুব মিস করবে। আর তারা এই হাসিবুদ্দিন সাবস্ক্রাইব করে এখানে চ্যানেলটা দেখতে পাবে। কি বৌদ্ধদা বলো? বৌদ্ধদা, আমার বক্তব্য হচ্ছে, আমার মনে হয় চিত্তরঞ্জনে এই মুহূর্তে এই একটা টুর্নামেন্টই চলছে। বিপ্লব মনে হয় আমার সঙ্গে একমতই হবে, ক্রিকেট টুর্নামেন্ট একটাই চলছে, আর এত সুন্দর এত সুষ্ঠুভাবে ইন্টার শপ তো মোটামুটি সবাই বন্ধ করে দিয়েছে। 26-এর বন্ধ হয়ে গেছে, 19-ও প্রায় বন্ধ, জানি না এবার করবে কিনা। এই 16 নম্বর যে করছে এত সুন্দরভাবে, এত সুন্দর একটা সাংগঠনিক ভাবে এগিয়ে চলেছে, এটা যে না দেখছে সেই মিস করছে। আর ওই মিস করা মানে হাসিবুদ্দিনের প্রত্যেকটা ছেলেকে ধন্যবাদ, আর হাসিকে আরো স্পেশাল ধন্যবাদ, যারা কোনো বিশেষ কারণে আসতে পারছে না তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটা তুলে ধরছে। ঠিক, থ্যাংক ইউ দাদা, তোমার দুজনকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো লাগবে, আপনারা ঘরে থেকে উপভোগ করতে পারবেন। শুনলেন আমাদের দুই দাদার মূল্যবান বক্তব্য। হ্যাঁ বৌদ্ধদা কি বলছে বলো? না আমি বলছি খেলার পাশে থাকুন, তাতে পরিবেশটাও ঠিক থাকবে, ছেলেমেয়েরাও সুস্থ থাকবে, ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। ওই জন্যই আমাদের প্রতিনিয়ত মাঠে আসা, খেলা থাকুক না থাকুক, যাই কাজ থাকুক না কেন, আমরা মাঠে আসার চেষ্টা করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার দুই দাদাকে। আপনারা শুনলেন তাদের দুই দাদার মূল্যবান বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ দাদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে এখন আছে আমাদের দাদা, ম্যাচ পরিচালনা করছিল, যে আমাদের মানবদা অত্যন্ত প্রিয় আমাদের দাদা দুজন, আমাদের হরিশদা মানবদা আজকে খুব দায়িত্ব সহকারে এই টুর্নামেন্টটা পরিচালনা করছে। অসংখ্য ধন্যবাদ দাদা তোমার দুজনকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। কেমন কোনো অসুবিধা হচ্ছে এই টুর্নামেন্টের কোনো রকমভাবে? আমাদের তরফ থেকে কোনো অসুবিধা, বিগত অনেক বছর ধরেই মনে হয় আমি এই টুর্নামেন্টে আম্পায়ারিং করছি, যথেষ্ট ভালো পরিচালনা। সব 16কে ধন্যবাদ, বিশেষ করে এরকম একটা টুর্নামেন্ট করার জন্য। আর আমাদের সফটওয়্যারে মনে হয় এখন পর্যন্ত এরাই বেঁচে আছে আর কি টুর্নামেন্ট করার জন্য, করে না ইন্টারসফট। আগে হয়তো 25 করতো, এখন তারাও করে না। যাক, এটা হচ্ছে বলে আমরা আমাদের শপের ভেতরে যারা চাকরি করে তারা খেলার সুযোগ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ সব 16কে, এইভাবেই যেন চালিয়ে যেতে পারে। কেমন লাগছে, কেমন ফিল করছো এই টুর্নামেন্টটা দেখছো? নতুন নতুন প্লেয়ার, কেউ হকি প্লেয়ার, কেউ ক্রিকেট প্লেয়ার, কেউ ফুটবল প্লেয়ার, তারা আজকে কেমন লাগছে তোমার? বিশেষ করে এই বছর দেখছি টুর্নামেন্টের মান অন্যবারের তুলনায় একটু ভালো। সব প্লেয়ার, সব টিমটাই মোটামুটি 19-20 হয়ে আছে, একটা টিম তুলনায় একটু বেটার, কিন্তু বাদবাকি 9টা টিমই মনে হয় কেউ ফাইনাল, আজকে কেউ ভাবেনি যে জিএম অফিস ফাইনাল খেলবে, কিন্তু এত ভালো সঠিক কথা, বিশেষ করে সুবোধ কুমার, সৌরভ সিং, একটা বোলার পান্ডে দারুণ বল করেছে, খুবই ভালো। কেউ আশা করেনি যে জিএম অফিস ফাইনাল উঠবে, তারাও আজকে, তার মানে ওরা যোগ্য টিম হিসাবেই আজকে ফাইনাল উঠেছে। আমি যাবো হরিশদার কাছে। হরিশদা, কেমন লাগছে, কেমন ফিল করছো এই টুর্নামেন্টে? ভালো ফিল করছে,
কি বলবো, আগের মতন চলুক, ফাইনালটা আর এর থেকে ভালো হোক। সবাই কি বলবো, যারা মাঠে আসছে না তাদের জন্য কি বলতে চাও? মাঠে আজকের একটু ওয়েদারটায় একটু গন্ডগোল, তার জন্য আজকে দর্শকগুলো একটু আসেনি, কিন্তু ভাবছি তুমি সবাইকে ইনভাইট করতে চাও যে মাঠে এসো, পরশুদিন 20 তারিখ ফাইনাল। 20 তারিখ ফাইনাল, সবাই আসুক, দেখুক, এনজয় করুক, আমাদের জন্য, বাইরেদের জন্য। আর 16 নম্বর সবটা যে অ্যারেঞ্জমেন্ট করেছে ওদেরও। আচ্ছা, থ্যাংক ইউ হরিশদাকে। আমরা মূল্যবান বক্তব্য শুনলাম হরিশদার থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমরা আসবো আগামী 20 তারিখে ইন্টারসব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন এইভাবে পাশে। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য। খোদা হাফেজ। আমাদের সঙ্গে আছে আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সব মেম্বার, আপনারা দেখছেন। গুরুত্ব মেম্বারদের সঙ্গে পরিচয় করে দিয়ে একটু মনোজ কুমার যাদব, পীয়ূষ চক্রবর্তী, আমাদের ঠাকুরদা, সঞ্জীব, আমাদের আছে আবদেশ ভাই, আছে এখানে জগদীশ, এখানে আছে সঞ্জয় ভাই, এখানে আছে তরুণ ভৌমিক, এখানে আছে আমাদের আশিস, এখানে আছে আমাদের ভগবান রয়। হ্যাঁ, রামদাকে আমরা জানি, সরি মাফ করবেন, এখানে রামদা, ওই তো। হ্যাঁ, আমি আসবো আজকে যে টুর্নামেন্টটা, আজকে যাদের জন্য এই টুর্নামেন্টটা এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে তাদের সঙ্গে আজকে আমি দাঁড়িয়ে আছি। আমাদের গুরুত্বপূর্ণ সব মেম্বার, আমাদের আনন্দ ভাই জেনারেল সেক্রেটারি চলে এসছে আমাদের মাঝখানে। যে কথা বলছিলাম, আজকে এই ছেলেগুলোর জন্য এই টুর্নামেন্টটা খুব ভালোভাবে হচ্ছে। আজকে দেখো কত খারাপ ওয়েদার থাকা সত্ত্বেও পিচ ভেজা, পুরো একদম জলে জলাকার, সেই পিচটাকে কাঠ খড় দিকে পুড়িয়ে সেখানে শক্ত করে আজকের ম্যাচটা জন্য রেডি করেছে পিচ। আমি আসবো জগদীশ ভাইয়ের কাছে। জগদীশ ভাই, কীভাবে করলে? ফার্স্ট আমরা যেমন মাঠে এলাম, মাঠে দেখি কি সর্বনাশ, এই দুর্যোগের মধ্যে কিভাবে আমরা খেলা চালাবো। তারপর আমাদের কাছে সময় তো খুবই কম। হ্যাঁ, সময় তো একদিন রেস্ট। হ্যাঁ, আগের দিনটাও চলে যায়, তাহলে ফাইনালটাও করানো আমাদের অসুবিধা হয়ে যাবে। তার জন্য আমরা সব ছেলে একসঙ্গে মিলিত হয়ে এলাম মাঠে। এসে মাঠের কন্ডিশনটা দেখলাম, দেখার পর আমরা নির্ণয় নিলাম কি আমরা কীভাবে খেলাটাকে চালানো যেতে পারে, সেইটাই জোগাড় করলাম। যেমন আমার চটের বস্তা জোগাড় করলাম, কাঠ গুঁড়ো জোগাড় করলাম, কিছুটা ঘুটে জোগাড় করলাম, এমনি করে কিছু পুয়াল জোগাড় করে লাস্টে পিচটাকে শুকানোর জন্য ফার্স্টে আমরা চট বস্তা বিছিয়ে দিলাম, বিছিয়ে জলটাকে। আপনারা শুনছেন জগদীশ ভাই গুরুত্বপূর্ণ সব কথা, কিভাবে পিচটা রেডি করেছে। মাটিটা দেখলাম একটু শুকনো যখন হলো, হালকা যখন টানার পর ফির আমরা কাঠগুড়িটা বিছিয়ে দিলাম। বিছানোর পর ধীরে আগুন লাগালাম, আগুন লাগিয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জলটা হালকা বেরিয়ে এলো। মানছি উইকেটটা হালকা ফুলকা, পুরোটা ড্যাম তো যাবে না, খেলার মতো করার মতো করে দেওয়া গেল। একটু কালচে ভাব ছিল, বাট এই আবহাওয়ার মধ্যে আজকে ম্যাচটা সম্পন্ন করলে। আচ্ছা, এত প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আজকে তোমরা এত কষ্ট করে আজকে একটা ভালো পিচ উপহার দিয়েছো ব্যাটসম্যানদের জন্য, বোলারদের জন্য। থ্যাংক ইউ দাদা তোমাদের। আজকে সবাই এখানে আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আশিস ভাই, টুর্নামেন্ট প্রায় শেষের পথে, টুর্নামেন্ট পুরো শেষের পথে। তুমি যে দৌড়ে বল নিয়ে আনছো, দিচ্ছ সবাইকে, ওভারবাউন্ডারি চলে যাচ্ছে, তোমার ফিটনেসও ভালো হচ্ছে, তুমি কি বলবে ব্যাপারে? আমি এই ব্যাপারে বলবো, শুধু আমি একলা করিনি, আমার সঙ্গে যারা সাথীগুলো রয়েছে সবাই একসঙ্গে করেছে। থ্যাংক ইউ। আর যারা আজকে মাঠে আসছে না, খেলাধুলোয় অনেক ইন্টারেস্ট কিন্তু মাঠে আসছে না, তাদের জন্য কি বার্তা দিতে চাও তুমি? তাদের জন্য কিছু বলার নেই, নিজের মনের উপরে সবকিছু আছে। মিস করেছে তারা, ভালো খেলা মিস করেছে। হ্যাঁ, ভালো মিস করেছে ওরা। আর একটা কথা বলি, আমাদের যে এই রিক্রিয়েশন স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ELA 16, তার আপনি মুখ্য যে ভীষ্ম পিতামহ আমাদের এখানকার, তার কাছে আপনি কোনো আমাদের ভীষ্ম পিতামহ আমাদের সাধুদা, আমাদের সাধুদার কাছে প্রশ্ন করুন। আমি সাধুদার কাছে অনেক প্রশ্নই করি। সাধুদা প্রত্যেক দিন ম্যাচের শেষে আমি আসি সাধুদার কাছে, সাধুদা বলে প্রত্যেক দিন আমি মার্গদর্শনে আমরা সবাই এগিয়ে যাচ্ছি যেভাবে খেলা হচ্ছে।
যেভাবে হ্যাঁ বলো বলো। যেভাবে খেলা হচ্ছে ওনারই রূপরেখার মধ্যে খেলা হচ্ছে। তাকে বলতে বলতে আমাদের এখানে এই যে ওয়েদার আজকে আপনারা দেখছেন, এখানে ওয়েদার খুবই আজকে ঠান্ডার ভিতরে গরম গরম চা এখানে সাধুদা স্পন্সর করেছে, একটা করে চা আপনারা দেখছেন। সাধুদা চা এখানে পাঠিয়ে দিচ্ছে, সিঙ্গাড়াও আসবে হয়তো এখানে দেখা যাবে। সঞ্জীব দা অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে, তুমি অনেক সাপোর্ট করেছো, বলগুলো ফটাফট নিয়ে চলে এসছো, মানে গুড বল ভাই তুমি, যেটা নিজের নামে সুবিচার করেছো, দারুণ বল সাপ্লাই দিচ্ছ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঞ্জীব ভাইকে। আমাদের পিয়ুষ ভাই আমাদের ক্যাশিয়ার। আচ্ছা, যদি কিছু সামান্য বেঁচে থাকে অবশ্যই আমাদের ডোনেট করো একটা করে সিঙ্গাড়া, ঠিক আছে? আমাদের আবেদন, যারা এখানে আসছে না অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আমরা আফটার ম্যাচ আমরা কত এখানে আনন্দ করি, মজা করি এখানে সবাই মিলে। হ্যাঁ, আমাদের ঠাকুরদা সবাইকে ইনভাইট করছে। ঠাকুরদা বলো কি বলছিলে? 20 তারিখ ফাইনালে সবাই আসবেন, আপনি শুনলেন আমাদের পিয়ুষ দা সবাই আসবেন 20 তারিখ ফাইনাল আমাদের। তুমি তো डेढ़टा এখানে, আচ্ছা 1:30টার সময় এখানে আমাদের মনোজ ভাই কিছু বলছে। মনোজ ভাই বলো। बोल रहे हैं 20 तारीख को फाइनल है, जितने लोग वीडियो देख रहे हैं सभी लोग आइए। থ্যাংক ইউ মনোজ দাকে। হ্যাঁ, পিয়ুষ দার কাছে এসছি। পিয়ুষ দা অনেক পরিকূল পরিস্থিতিতে এখানে এসছে। এখানে আপনারা জানেন গঙ্গাসাগর মেলা চলছে, পিয়ুষ দা গেছিল ওইখানে, পিয়ুষ দা খাওয়াবে, আমাদের কিছু বলেছে। আমাদের সঙ্গে এখন আছে আমাদের ডুপ্লিকেট পাঞ্জাবি জগবিন্দর সিং, ডুপ্লিকেট পাঞ্জাবি যে আমাদের বাঙালি, এখন বাঙালি হয়ে গেছে। কেমন লাগছে তোমার এই টুর্নামেন্ট প্রায় শেষের পথে? কেমন লাগছে তোমার, যে কেমন ভাবে প্রস্তুতি নিয়েছিলে এই টুর্নামেন্টে শেষ করার জন্য? চিত্রঞ্জনে এত বড় জায়গার মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে, এটা অনেক বড় কথা, এই অনেক গর্বের ব্যাপার। হ্যাঁ, অনেক বড় টুর্নামেন্ট বলতে গেলে আমরা কাজও করি, সময় বার করে মাঠেও আসি, আবার টুর্নামেন্টও করাচ্ছি। আচ্ছা, তোমার কি মনে হয় এরকম কাজের সাথে সাথে খেলাধুলাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত? একদম তোমার ব্যক্তিগত মতামত? আমার মত বলে বছরে কমসে কম 2টা এরকম চাই। আচ্ছা, আমরা এই ক্রিকেটের সাথে সাথে ফুটবলটা কেন নিয়ে যাচ্ছি না? গিয়ে ফুটবলটাকে আমরা করেছিলাম 2 বছর ফুটবল করেছিলাম, কিন্তু দেখা গেছে এই আমার কেসিয়ার এর হাতে প্লেট লেগেছে, খেলতে গেলে ভেঙে গেছে। তো তুমি কি বলতে চাইছো যে চোট লেগে গেছে একজনের বলে টুর্নামেন্ট বন্ধ? না, টুর্নামেন্টটা বন্ধ না, কিন্তু মনে ভয় আছে। হয়তো খেলা অনেক রুচি আছে, কিন্তু মাঠে যখন নামছে তখন ও ভুলে যাচ্ছে কি ওর কি শরীরটা কি চাইছে, ও অনেক জোরে। তো আমরা আশা করি তোমরা ক্রিকেট টুর্নামেন্ট করো। আমার একদম মানে খুব আবেদন, ক্রিকেট সাথে সাথে ফুটবল টুর্নামেন্ট অবশ্যই করো। ফুটবল টুর্নামেন্ট হওয়া খুবই প্রয়োজন, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। থ্যাংক ইউ আমাদের পাঞ্জাবিকে, জয়বিন্দর সিং, অসংখ্য ধন্যবাদ। তরুণকে ধন্যবাদ, আশিস ভাই ধন্যবাদ, সঞ্জীব ভাইকে। এখানে আব্দেশ ভাই আমার সঙ্গে আছে। আব্দেশ ভাই কেমন আছো? बहुत बढ़िया है, और हम लोग मैंने पूरा 16 नंबर ELS-6 टीम जो हम लोग का ग्रुप है, ये बेहतर ही ग्रुप है, खास करके क्रिकेट टूर्नामेंट के लिए, ताकि हम लोग आपस में एक भाईचारा की तरह यहाँ पर रहते हैं और माठ को चला रहे हैं और एक बढ़िया टूर्नामेंट कर रहे हैं। हम लोग लगातार 3 वर्ष से। लेकिन हम बोलना चाहते हैं जो लोग अभी भी हम लोग का मेंबर नहीं है वो लोग आए। आप क्या बोलना चाहते हैं जो आने वाला के लिए? आप लोग आओ, क्या बोलना चाहता है? जितने भी युवाओं हैं और जो भी मैंने खेल से जुड़े हुए जो व्यक्ति हैं, हम चाहते हैं कि वो लोग सभी को आप लोग इन्वाइट करो कम से कम, और कम से कम नहीं आप मैंने खेल से जुड़े, कम से कम आप लोग सहयोग कीजिए, आके सहयोग कीजिए, एक दर्शक के रूप में एक प्रोत्साहन दीजिए अगले मैंने हम लोग को, युवाओं को, कि हाँ आप लोग मिलकर टूर्नामेंट को फिर और आगे बढ़ाइए। থ্যাংক ইউ আদাদাকে। আমি আসবো আগামী 20 তারিখে আমাদের টুর্নামেন্টের ফাইনাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাউদাকে আমাদের চা সিঙ্গাড়া খাওয়ানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, গুড ডে। সবাইকে একটা মানে কষ্টের কথা আমি শেয়ার করতে চাইছি। আজকে যে পিচে খেলা হচ্ছে, আপনারা জানেন গতকাল বৃষ্টির জন্য এই পিচে খেলা সম্ভব নয়। আজকে আমাদের 16 নম্বরে যারা অ্যাক্টিভ, যারা মেম্বার রিক্রিয়েশন ক্লাবের, আজকে দেখেন তারা কত কষ্ট করে আজকে এই পিচটা শুকিয়েছে। আপনারা সবাই দয়া করে দেখবেন ভিডিওটা, আর দেখবেন পিচটা কত কষ্ট করে বানিয়েছে, আগুন দিয়ে, খুঁটের আগুন দিয়ে পুড়িয়ে পিচটাকে শক্ত করেছে। আপনারা দেখেন
আমাদের সেই মেম্বারদের কত কষ্ট, কত মেহনতের ফলে আজকে এই খেলাটা সম্ভব হয়েছে। আপনারা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা লাস্টে। আপনারা দেখছেন আজকের ম্যাচের যে উইকেট, যে পিচটা একদম জলে জলাকার হয়ে গেছিলো। আপনারা জানেন গতকাল রাত্রিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আজকের খেলা একদমই সম্ভব ছিল না, কিন্তু আমাদের ক্লাবের অ্যাক্টিভ মেম্বাররা এত কষ্ট করে আজকের পিচটাকে শুকিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুঁটের আগুন দিয়ে, বস্তা জ্বালিয়ে, কাঠের গুঁড়ো জ্বালিয়ে মাঠটাকে শুকনো করার চেষ্টা করা হচ্ছে। মানে এত কষ্ট করে হয়তো এরকমভাবে কোনো দিন হয়তো হতো না যে এই অ্যাক্টিভ মেম্বাররা না থাকলে। দেখুন আচ্ছা কত কষ্ট করে পিচটাকে শুকানো হচ্ছে, ঘুঁটে দিয়ে, আগুন দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে, বস্তা দিয়ে আগুন জ্বালিয়ে এটাকে শুকনো করা হচ্ছে। আপনারা দেখছেন সেই ভিডিও। অসংখ্য ধন্যবাদ আমাদের যারা মেম্বার আছে ELS 16 রিক্রিয়েশন ক্লাবের যারা অ্যাক্টিভ মেম্বার। আজকে দেখছেন কিভাবে কত ঘুঁটের আগুন লাগানো হয়েছে এখানে মাঠটা শুকানোর জন্য। অক্লান্ত পরিশ্রম করে চলেছে আমার বন্ধুরা। থ্যাংক ইউ ভাই।